মূল্যবৃদ্ধি আর স্মার্ট মিটারে নিয়ে ধর্মনগরে ক্ষোভের আগুন। সিনিয়র ম্যানেজারের কাছে ডেপুটেশন বিদ্যুৎ গ্রাহক ও কর্মীদের। বিদ্যুতের লাগামহীন মূল্যবৃদ্ধি, বাড়তি ডিউটি চার্জ আর জোর করে স্মার্ট মিটার চাপিয়ে দেওয়ার প্রতিবাদে শুক্রবার ফের সরব হলো ধর্মনগর। বিদ্যুৎ গ্রাহক ও কর্মচারী কল্যাণ সমিতির ব্যানারে সাধারণ মানুষ থেকে বিদ্যুৎ কর্মী সকলেই একজোট হয়ে হাফলংয়ের যুবরাজনগর সাব ডিভিশনের সিনিয়র ম্যানেজার সন্দীপ দাশগুপ্তের কাছে স্মারকপত্র সহ ডেপুটেশন জমা দেন। সমিতির নেতৃত্বের অভিযোগ, বিদ্যুৎ এখন আর বিলাসিতা নয়, দৈনন্দিন জীবনের অপরিহার্য চাহিদা। অথচ সেই পরিষেবার উপরই একের পর এক শুল্ক আর চার্জের বোঝা চাপানো হচ্ছে। বিলে যুক্ত হওয়া ডিউটি চার্জ ও ফিক্সড চার্জের কোনো যুক্তি তারা খুঁজে পাচ্ছেন না। প্রকৃত ব্যবহার না দেখেই লোড অ্যাসেসমেন্টের নামে সাধারণ গ্রাহক থেকে ব্যবসায়ী পর্যন্ত সকলের ঘাড়ে অতিরিক্ত আর্থিক চাপ দেওয়া হচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করেন ডেপুটেশনকারীরা। নতুন ট্রাফিক ব্যবস্থা এবং প্রিপেড স্মার্ট মিটার চালুর সিদ্ধান্ত নিয়েও তীব্র আপত্তি তুলেছে কল্যাণ সমিতি। তাদের স্পষ্ট কথা, গ্রাহকদের মতামত ও স্বার্থ নিশ্চিত করা জোর করে এই ব্যবস্থা চাপানো যাবে না। সময়ভিত্তিক ট্যারিফ চালু করে বিল আরও বাড়াবে, এই আশঙ্কার কথাও তারা স্মারকপত্রে তুলে ধরেন। শুধু গ্রাহক হয়রানি নয়, বিদ্যুৎ কর্মীদের দীর্ঘদিনের বঞ্চনা এবং গোটা বিদ্যুৎ ক্ষেত্রকে বেসরকারিদের হাতে তুলে দেওয়ার চেষ্টার বিরুদ্ধেও সোচ্চার হয়েছে সংগঠনটি। তাদের মতে, পরিষেবা টিকিয়ে রাখতে কর্মীরা দিন রাত পরিশ্রম করলেও ন্যায্য দাবিগুলি উপেক্ষিত থাকছে। আর পরিষেবা বেসরকারি হাতে গেলেই ভবিষ্যতে সাধারণ মানুষের ওপরও শোষণ আরও বাড়বে বলে আশঙ্কা। এদিনের ডেপুটেশনে তারা বিদ্যুতের বর্ধিত মূল্যে অবিলম্বে প্রত্যাহার, অযৌক্তিক লোড চাপানো বন্ধ, স্মার্ট মিটার সংক্রান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনা, পরিষেবার মান বাড়ানো এবং অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য শক্তিশালী গ্রাহক সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার দাবি জানান। পাশাপাশি বিদ্যুৎ সংক্রান্ত যে কোনো নীতিগত সিদ্ধান্তের আগে গ্রাহকদের মতামতকে অগ্রাধিকার দেওয়ার কথাও দপ্তরকে জানিয়ে দেওয়া হয়েছে। ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কর্মচারী কল্যাণ সমিতির ধর্মনগর মহকুমার সম্পাদক অজয় দেব, সভাপতি সুভাষ রায়, ধর্মনগরের প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত এবং বহু সাধারণ বিদ্যুৎ গ্রাহক। প্রসঙ্গত, ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন 2026 থেকে 27 অর্থবর্ষের জন্য নতুন বিদ্যুৎ ট্যারিফের আদেশে ইতিমধ্যে প্রকাশ করেছে এবং তা TSECL এর ওয়েবসাইটে রয়েছে। এখন গ্রাহক ও কর্মীদের এই স্মারক পর দপ্তর কি পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে গোটা মহকুমা। একদম গ্রাহক আমরা আক্রান্ত, প্রত্যেকটি পরিবার আক্রান্ত। ঘরে ঘরে বিদ্যুতের লাইন কাটার মহড়া চলছে, কারণ যেভাবে ডিউটি চার্জ, ফুয়েল চার্জ, ফিক্সড চার্জ, কোনো ব্যাখ্যা নেই। গ্রাহকরা জানেই না, বিল ধরিয়ে দেওয়া হচ্ছে না, লাইন কাটার জন্য প্রস্তুত। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা যারা গ্রাহক আজকে রাস্তায় নামতে বাধ্য হচ্ছি। আধিকারিকদের সামনে যাচ্ছি, তারা উত্তর দিতে পারছেন না। তারা বলছেন আমরা কিছু জানি না, আমরা কর্তৃপক্ষ থেকে জেনে আপনাদেরকে জানাবো। আমরা কার কাছে যাব? এরপর আরো তীব্র আন্দোলনে আমাদের নামতে হবে। আলোর অধিকার থেকে আমি ঘরে বিদ্যুৎ প্রয়োজন, এখন বিদ্যুৎকে বাদ দিয়ে অগ্রগতি আশা করা যায় না। সেই জায়গায় এখন ঘরের আলো নিভিয়ে রাখতে হচ্ছে, ফ্যান নিভিয়ে রাখতে হচ্ছে, ফ্রিজ, ডিপ ফ্রিজ এগুলো ব্যবহার করবার এখন কোনো সুযোগ নেই। যেভাবে প্রতিদিন বিদ্যুতের মাসুল বাড়ছে, আজকের মাসে যিনি 10 টাকা দিচ্ছেন, কালকের মাসে তাকে দিতে হচ্ছে 100 টাকা। আর আপনার এই স্মার্ট মিটার, এটার মূল্য কত? 8 থেকে 10,000 টাকা। মিটার কত? 80 থেকে 100 টাকা মিটার রেন্ট। আয়ু কত? 6 থেকে 7 বছর। কাকে বোকা বানাচ্ছেন? কার পকেট কাটছেন? এই অস্বাভাবিক বিল চলে আসছে স্মার্ট মিটারের মধ্যে। হ্যাঁ, কাজে সেদিক থেকে স্মার্ট মিটার বাতিল করতে হবে। আমরা আর স্মার্ট হতে চাই না। আগরতলা দেখছি তো স্মার্ট সিটির নামে সেখানে কি চলছে। আমরা এই স্মার্ট মিটার ব্যবহার করবো না। আমাদের পুরনো যে মিটার রয়েছে সেই মিটার চালু করুক।